হ্যালো ফ্রেন্ডস এন্ড ওয়েলকাম ব্যাক টু মোটর ডিফাইন্ড। আমি আপনাদের হোস্ট এন্ড দোস্ত অরিন্দম ঘোষ, আর আজকে আপনাদের জন্য ফাইনালি নিয়ে চলে এসেছি অল 3 নিউ কালার্স অফ অল নিউ 2024 টিভিএস অ্যাপাচে RTR 164V উইথ রাইড মোডস ইউএসডি মডেল। এবার টাইটেল থাম্বনেল থেকে আপনারা অলরেডি বুঝে নিয়েছেন, ভিডিওতে আপনাদের সাথে তিনটে কালারেরই সেপারেট 360 ভিউ বা বলতে পারেন ওয়াক অ্যারাউন্ড আপনাদেরকে আমি এখানে দেখাবো, ঠিক আছে। তারপরে এখানে আগের থেকে কী কী চেঞ্জ হয়েছে মডেলে সেটা আপনাদের বলবো, ফিচার স্পেসিফিকেশন, মাইলেজ, এভরিথিং ডিসকাস করবো। সাথে এখানে প্রাইস আগের থেকে কত আপনি এখানে বেশি পে করছেন সেটাও আমি আপনাদেরকে বলবো। অ্যান্ড দেন যদি আপনারা এখানে এটাকে ইএমআই বা ডাউন পেমেন্ট অ্যাভেল করতে চান তাহলে আপনাদের কত কি পে করতে হবে, এই জিনিসগুলো আপনাদের সাথে আজকে একটা ডিসকাশন করবো অ্যাবাউট দিস 2024 মডেল অফ Apache 164V ইউএসডি এডিশন। আর ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু রাহুল টিভিএস কৃষ্ণনগর ফর প্রোভাইডিং মি দিস বাইক, যাতে আমি আপনাদের পর্যন্ত এই রিভিউটা পৌঁছে দিতে পারি। ওয়েস্ট বেঙ্গল কৃষ্ণনগর বা আশেপাশে এতে যদি আপনি থাকেন কোনো রকমের এখানে যদি আপনি টিভিএসের প্রোডাক্ট কিনতে চান শোরুমকে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনারা নিজেদের স্ক্রিনে দেখে নিয়েছেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। বন্ধুগণ, রিভিউটা শুরু করা যাক। আর সব থেকে প্রথমে আপনাদেরকে আমি তিনটে যে কালার, ঠিক আছে, এটার আলাদা করে আপনাদের ওয়াক অ্যারাউন্ড দেবো 360 ভিউ, দেন কী কী পাচ্ছি, কী কী চেঞ্জ হয়েছে সেটা আপনাদের বলবো, দেন প্রাইস অ্যান্ড দেন ইএমআই আপনাদেরকে আমি এখানে বলার চেষ্টা করবো। সব থেকে প্রথমে কালারটার ব্যাপারে স্টার্ট করা যাক। এখানে আপনি এখানে বলতে পারেন যে পার্ল হোয়াইট পাচ্ছেন, দেন গ্রেনাইট গ্রে অ্যান্ড দেন ম্যাট ব্ল্যাক কালার। সব থেকে প্রথমে এখানে স্টার্ট করি উইথ দিস পার্ল হোয়াইট কালার। আপনাকে একটা 360 ভিউ দিয়ে দিই। ফ্রন্টে এখানে বলতে পারেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার কম্বিনেশন আছে, ট্রাই কালারটা তো আগেও আমরা পেতাম। আর এই যে গ্রাফিক্সটা দেখছেন এগুলো কিন্তু তিনটে বাইকে অলমোস্ট সিমিলারই পাচ্ছেন। অ্যান্ড দেন আগে যেটা টেলিস্কোপিক ফোক ছিল এখন সেটা ইউএসডি মডেল হয়ে গেছে 37mm এর, যেটা আগে মোটামুটি 31mm এর বলতে পারেন। ওই যে ওখানে ইউএসডি এখন হয়েছে, আগে বলতে পারেন 31mm এর টেলিস্কোপিক ফোক ছিল। আচ্ছা, এরপরে যদি দেখেন এখানে সাদা আর কালো রঙের বলতে পারেন মাডগার্ডটা, আর এখানে কিন্তু এরকম একটা গ্রাফিক্স আপনারা পাচ্ছেন। আর এই যে রিয়ার ভিউ লিফট আপ প্রোডাকশন আছে উইথ ডুয়াল চ্যানেল এবিএস। আর হ্যাঁ, এই বলতে পারেন ইউএসডি ফোকটা কিন্তু টিভিএস কোম্পানি নিজেই প্রডিউস করছে, হুইচ ইজ ভেরি গুড। অ্যান্ড দেন এখানে হোয়াইট কালারের ট্যাঙ্কটা রাখা হয়েছে, ব্ল্যাক কালারটা একটু পরে আপনাদের দেখাচ্ছি। বলতে পারেন ব্ল্যাক কালারের টিভিএসের লোগো। আর এরকম করে কিন্তু আপনারা এখানে এই যে গ্রাফিক্সটা পাচ্ছেন উইথ দিস RTR ব্র্যান্ডিং অন ইট। আগের থেকে কিন্তু Apache স্টিকারিংই পেতেন, এখনও তাই। আর ফ্রন্ট হোক বা রিয়ার দুটো টায়ারই আপনি এখানে রেড অ্যালয় হুইলের সাথে পাচ্ছেন। আচ্ছা, এরপরে যদি আপনি দেখেন সিটের যে কাউলটা, ঠিক আছে, এখানে আপনি দেখতে পাচ্ছেন পুরোপুরি গ্লসি ব্ল্যাকের উপরে 164V। আর এই যে স্টিকারিংটা এটা এখানে করা হয়েছে, গ্রাফিক্সটা বেসিক্যালি চেঞ্জ হয়েছে। তারপরে যদি দেখেন এখানেও সেম ট্যাঙ্কের ওদিকে যেরকম গ্রাফিক্স পাচ্ছিলেন এদিকেও সেম আছে। আর তারপরে যদি দেখেন ওপরে এখানে একটা এই গ্লসি ব্ল্যাক কালারের স্ট্রিপ রাখা হয়েছে। তারপরে এখানে এই যে এরকম ধরনের বলতে পারেন যে একটা এখানে আপনি গ্রাফিক্স পাচ্ছেন। আর এখানে RTR 164V আপনি ব্যাজিং পেয়ে যাবেন। আগের মতন তিনটে বাইকে এখনও কিন্তু আপনি বলতে পারেন রেড অ্যান্ড ব্ল্যাক কালারের এই কম্বিনেশনটা রাখা হয়েছে। তো এটা ছিল পার্ল হোয়াইট কালার। এবার আপনাদের গ্রেনাইট গ্রে কালারটা দেখায়। এখানেও আপনি ব্ল্যাক আর গ্রে কালারের মধ্যে কম্বিনেশন পাচ্ছেন উইথ দিস ট্রাই কালার লোগো অন ইট। আর তারপরে যেরকম বলেছিলাম সিমিলার বলতে পারেন এই যে গ্রাফিক্সটা আপনারা পাচ্ছেন। এখানে এই যে গ্রে কালার রাখা হয়েছে, ওখানে যেটা হোয়াইট ব্ল্যাক ছিল এখানে গ্রে ব্ল্যাক অ্যান্ড দেন সিমিলার রেড কালার স্টিকারিং। আর রেড বলতে পারেন ফ্রন্ট অ্যান্ড রিয়ার এখানে আপনি অ্যালয় হুইল পাচ্ছেন। আর সেম বলতে পারেন ব্ল্যাক টিভিএসের লোগো। আর এই যে বলতে পারেন সিমিলার বলতে পারেন স্টিকারিং, যেটা আপনি ওখানে হোয়াইট কালারে পাচ্ছিলেন এখানেও আছে। আর তারপরে Apacheটা আগের থেকেই বলতে পারেন স্টিকারিংয়েই ছিল। আর এখানেও সেম দেখতে পাচ্ছেন ট্যাঙ্কটাকে এখানে বলতে পারেন যে গ্রেনাইট গ্রে কালার রাখা হয়েছে, সেম যেরকম আপনি এখন হোয়াইট কালারে দেখছিলেন সেম এখানেও কিন্তু আপনি এই গ্লসি ব্ল্যাক কালার এটা পাচ্ছেন উইথ দিস বলতে পারেন গ্রাফিক্স অন ইট। এখানেও কিন্তু আপনি এই যে RTR 160 এই যে ব্যাজিংটা এখানে আপনারা পেয়ে যাবেন। আর যেরকম আপনাদেরকে আমি এখানে বলতে পারেন এখানে সিট কাউলটা দেখিয়েছিলাম, এখানেও কিন্তু মোটামুটি আপনারা সিট কাউলটা সেমই পাচ্ছেন উইথ সিমিলার টাইপ অফ বলতে পারেন গ্রাফিক্স অন ইট। সো এই যে গ্রাফাইট বলতে পারেন গ্রে কালার এটা আপনাদের দেখিয়ে দিলাম। এরপর আপনাদেরকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ম্যাট ব্ল্যাক কালার। দেখুন ম্যাট ব্ল্যাক কালার কিন্তু আগেও ছিল, কিন্তু আবার বলবো এখানে গ্রাফিক্সটাকে চেঞ্জ করা হয়েছে। যেরকম ট্রাই কালারের টাচ, তার এখানে দেখুন আচ্ছা ওই দুটোতে কিন্তু গ্রাফিক্স আলাদা ছিল, এখানে কিন্তু হালকা গ্রাফিক্সটা আলাদা। আর এখানে দেখতে পাচ্ছেন পুরোপুরি ম্যাট ব্ল্যাক কালারে রাখা হয়েছে। আর এই গ্রাফিক্সটা আমি বলবো না খুব একটা চেঞ্জ হয়েছে তিনটা বাইকের মধ্যে। আর ইঞ্জিন কিন্তু ব্ল্যাক আউট করা হয়েছে তিনটে মডেলের মধ্যেই। আর এখানে আগে যেরকম দেখছিলাম গ্লসি ব্ল্যাক কালারের এখানে সিট কাউল ছিল, এখানে কিন্তু সিট কাউলটাকে মোটামুটি বলতে পারেন যে ম্যাট ব্ল্যাক কালার রাখা হয়েছে। স্টিকারিংটা বলতে পারেন তিনটে বাইকের মধ্যে কিন্তু অনেকটাই সিমিলার আপনি পাবেন। আর এখানেও সেম বলতে পারেন ওই গ্লসি ব্ল্যাক কালারের এখানে যে স্ট্রিপটা রাখা হয়েছে উইথ দিস বলতে পারেন গ্রাফিক্স অন ইট, সেম RTR 160 এখানে আপনি ব্যাজিং পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এরপরে কালারটা তো আপনাদেরকে বলে দিয়েছি, এরপরে জিনিসগুলো কী কী পাচ্ছি সেটাও আপনাদেরকে আমি ছোট্ট করে বলে দিই। দেখুন এরপরে আর খুব বেশি যে কিছু চেঞ্জ হয়েছে সেটা নয়। তিনটে মডেলই আমরা সেম এখানে এই যে অলরেডি হেডল্যাম্পের সেট আপটা পাবো, যেটাকে আমরা যদি দরকার মনে করি হাই বিম লো বিম 5 লাইটের সুইচ দিয়ে আমরা এখানে অপারেট করতে পারি। আর তারপরে আগের মতন এখনও কিন্তু আমরা
সেম এই বাল্ব আর ইন্ডিকেটার পাচ্ছি, এবার এটা এলইডি হলে ভালো হতো কিনা সেটা আপনারা নিচে কমেন্ট করে কিন্তু প্লিজ জানাবেন। আগে 31 mm এর টেলিস্কোপিক ফোক ছিল, এখন 37 mm এর ডিরেক্ট একটা জাম্প বলতে পারেন, তাও আবার ইউএসডিতে পেয়েছি। 90/90 সেকশনের টায়ার 100 পেলে বেটার হতো কিনা ওটা আপনারা জানাবেন। উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল, এটাও কিন্তু তিনটে মডেলই একদমই সেম, যা বলবো স্পেসিফিকেশন তিনটে মডেলই সেম পাচ্ছেন। আর তারপর আগের মতন এখনও 270 mm পেট্রোল ডিস্ক, যেটা আপনার ব্রেকিংয়ের টাইমে হিট ডিসিপেট করে ব্রেকিংটাকে আরও ভালো করতে হেল্প করে, এটাও আপনারা পাবেন। অ্যান্ড দেন এই যে হ্যাঁ, আপনাদেরকে আমি একটা জিনিস দেখাতে ভুলছিলাম, সেটা হচ্ছে ইঞ্জিন কাউলে মোটামুটি ওই দুটো মানে এই বলতে পারেন গ্রাফাইট আর হোয়াইট কালারে, বলতে পারেন যে গ্লসি ব্ল্যাক কালার আছে, আর এখানে ম্যাট ব্ল্যাক কালারে এখানে বলতে পারেন ম্যাট ব্ল্যাক কালারেই এখানে ইঞ্জিন কাউলটাকে রাখা হয়েছে। আর এখানে বলতে পারেন হাইপার এজের স্টিকারিংটা আপনারা এখানে পাচ্ছেন, আর এখানে RTFI স্টিকারিং করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে যদি আপনাদেরকে আমি ইঞ্জিনের ব্যাপারটা বলি, এটাও অলমোস্ট সেম যেরকম আগে ছিল, অলমোস্ট কি পুরোপুরি সিমিলার বলতে পারেন। 159.7 cc SOHC 4 ভ্যাল এয়ার অয়েল কুল ফিলিয়েটেড ইঞ্জিন, অয়েল কুলিংয়ের জন্য এই সেটআপটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। পাওয়ার ফিগারও একদমই সেম, তিনটে আপনি এখানে মোড পাচ্ছেন, স্পোর্ট, আরবান অ্যান্ড দেন রেন মোড। স্পোর্ট মোডে ম্যাক্সিমাম পাওয়ার টর্ক পাবেন, আরবান রেন মোডে বলতে পারেন যে পাওয়ার টর্কটা একটু পড়ে যায়, সো দ্যাট মাইলেজটা যেন ভালো দেওয়া যায়। এখানে আপনারা 17.55 PS এর ম্যাক্স পাওয়ার অ্যান্ড 14.73 নিউটন ম্যাক্স টর্ক আপনারা এখানে পেয়ে যাবেন, ঠিক আছে। আর জিডিটি আছে, ধরুন আপনি ট্রাফিকে আছেন সেকেন্ড গিয়ারে, ক্লাচ থ্রটল ছেড়ে দিলেন সেকেন্ড গিয়ারে, 10-11 স্পিডে আস্তে 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 গাড়িটা বাড়বে, আপনাকে কিন্তু এখানে থ্রটলটা ইউজ করতে হবে না। এখানে দুটো জিনিস হয়, বিকজ আপনি এখানে থ্রটল বা ক্লাচ বা গিয়ার ইউজ করছেন না, তো মাইলেজটা অনেকটা মেনটেন হবে। অ্যান্ড দেন ওই যে ইঞ্জিন স্টলিং গটগট করতে করতে বন্ধ হয়ে যায় যদি ঠিক মতো ক্লাচ থ্রটল গিয়ার ইউজ না করে, ওটার থেকেও কিন্তু আপনি এখানে প্রিভেনশন পাচ্ছেন, ঠিক আছে। আর হ্যাঁ, বুলপাপ এক্সস্ট আমরা পাচ্ছিলাম আগের মডেল থেকেই বলতে পারেন। এবার এটার যেটা এক্সস্ট সাউন্ড, ওটাও আমি আপনাদেরকে এখানে একবার শুনিয়ে দিই। আচ্ছা, এবার আপনাদেরকে আমি যদি রিয়ার ভিউটা দেখাই, আর টেল ল্যাম্প আগের মতনই, ফ্রন্টের মতন সেম বলতে পারেন, নন ফ্লেক্সিবল বাল্ব টার্ন ইন্ডিকেটার, নাম্বার প্লেট লাগানোর জায়গা, রিফ্লেক্টার। আর এই রিফ্লেক্টার কিন্তু আপনি 3 দিকে পাবেন, উপরে একটা লাইট জ্বলছে নাম্বার প্লেটটাকে ইলুমিনেট করার জন্য। অ্যান্ড দেন বলতে পারেন ওই কাদামাটির থেকে বাঁচানোর জন্য আপনাদেরকে এখানে একটা ভালো রকমের একটা ভালো কোয়ালিটির একটা বলতে পারেন যে টায়ার হাগার দেওয়া হচ্ছে। দেন টায়ারটা যদি দেখেন আগের মতন সেম 130/70 সেকশনের, আর বলতে পারেন রেডিয়াল টায়ার, ঠিক আছে, উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল। তো রেডিয়াল টায়ারে বলা যেতে পারে যে গ্রিপটা বেটার হয় উইথ রোড, সো ওখানে সেফটিটা বাড়ে। অ্যান্ড দেন 240 mm বলতে পারেন এখানে ব্রেক ডিস্ক দেওয়া হয়েছে, পেট্রোল ডিস্ক। অ্যান্ড দেন বলতে পারেন মনোশক সাসপেনশন আছে। আর আগের মতন এখনও সিটটাকেও সেম রাখা হয়েছে, নর্মাল সিট, স্প্লিট সিট দেওয়া হয়নি, সো ফ্যামিলির সাথে ট্রাভেল করতে ইজি হবে। অ্যান্ড দেন পিছনে ধরে বসতেও বলতে পারেন ব্যাটম্যান টাইপের এই গ্র্যাব হ্যান্ডেলটা পাচ্ছেন। সিট হাইট আগের মতন এখনও 800 mm রাখা হয়েছে, আর আপনার হাইট যদি মোটামুটি হয়ে থাকে 5'3" থেকে 4 পর্যন্ত, আপনি বাইকটাকে রাইড করতে পারবেন, খুব বেশি অসুবিধা এখানে হবে না। আর তারপরে আপনি যদি দেখেন লেফট পোর্শনটাতে আপনি এখানে সারি গার্ড, ঠিক আছে, বলতে পারেন লেডিস ফুট রেস্ট, মেন স্ট্যান্ড, সাইড স্ট্যান্ড কাট অফ সেন্সার উইথ 5 স্পিড গিয়ার বক্স, এগুলো আপনারা এখানে একদম পেয়ে যাবেন। আর তারপরে যদি ট্যাঙ্ক দেখেন এখানে, আপনার এটা ফাইবারে মনে হতে পারে, কিন্তু অ্যাকচুয়াল ভিতরে যে ট্যাঙ্ক ওটা মেটালিক, আর ওটা 12 লিটারের। মোটামুটি 40 থেকে 45 পর্যন্ত আপনি মাইলেজ পেয়ে যাবেন উইথ 180 mm অফ গ্রাউন্ড ক্লিয়ারেন্স, সো দ্যাট যদি আপনি বাম্পি রাস্তা বা যদি উবড় খাবার রাস্তা যদি চালান, সো দ্যাট আপনার যেন কোনো রকমের কোনো অসুবিধে না হয়। আচ্ছা, এরপরে যদি আপনি ওয়েট দেখেন, একদমই সেম রাখা হয়েছে আগের মতনই, 146 কিলোগ্রামের মতন। এবার একটা চেঞ্জ আপনাদেরকে বলবো, তার আগে বলে দিই ক্লাচার বলতে পারেন ব্রেক, যেটা আগেও আমরা বলতে পারেন এখন স্পেশাল এডিশনে যেরকম আমরা বলতে পারেন অ্যাডজাস্টেবল পেতাম, এখন আমরা অ্যাডজাস্টেবলই পাচ্ছি। আচ্ছা, এরপরে আপনাদের বলে দিই হ্যান্ডেল বারটাকে হালকা এখানে চেঞ্জ করা হয়েছে বিকজ অফ দিস ইউএসডি ইন্টিগ্রেশন, সো এখন বলতে পারেন আরও একটু বেশি চওড়া হয়ে দাঁড়িয়েছে। আর তারপরে পাস লাইট, হাই বিম, লো বিম, এখানে কিন্তু আমরা ব্লুটুথ ইউজ করতে পারবো, টগল করার জন্য বাটন আছে। এই যে স্মার্ট কানেক্ট অ্যাপটাকে মোবাইলে ডাউনলোড ইনস্টল করে থ্রু ব্লুটুথ যদি আমি এইটার সাথে কানেক্ট করি, তাহলে এখানে টার্ন বাটন ন্যাভিগেশন, কল এসএমএস অ্যালার্ট, আরও অন্য অনেক আমি এখানে কিন্তু বলতে পারেন কনসোলের মধ্যে কানেক্ট ফিচারগুলো আমরা ইউজ করতে পারবো। অ্যান্ড দেন টার্ন সিগন্যাল হর্ন ঠিকঠাক, খুব বেশি লাউড সেটা বলবো না। ইঞ্জিন কিল সুইচ, এখানে 3টে মোড অলরেডি বলেছি, স্পোর্ট, আরবান অ্যান্ড দেন রেড। এই মোড বাটনটা ইউজ করলে দেখুন এখানে যে মোডটা সেটাও এখানে চেঞ্জ হচ্ছে। অ্যান্ড দেন এখানে সামনে যে ডিআরএল আছে ওটাকে যদি হেডল্যাম্পের সাথে অন অফ করতে চাই, এখানে একটা সুইচ পাচ্ছি। আর নিচে হচ্ছে ইঞ্জিন অন করা সুইচ, এক্সস্ট সাউন্ডটা অলরেডি শুনিয়েছি। আর যেহেতু এটা E20 ইঞ্জিন, সো বলতে পারেন এখানে ফ্লেক্সিবল দিয়েও আপনি কিন্তু ইঞ্জিনটাকে রান করাতে পারবেন। এবার আমার একটা কথা মনে হয় যে এখানে যদি ওই মোবাইল চার্জিং পোর্টটা আমি এক্সট্রা পেয়ে যেতাম, তাহলে হয়তো আরও বেটার হতো, কিন্তু ওটাকে অ্যাক্সেসরি হিসেবে আপনাকে এখনও কিনতে হবে, ঠিক আছে। আর তারপরে যদি দেখেন মোড বাটনটা ইউজ করলে আপনি এখানে এই যে বলতে পারেন ট্যাকোমিটার আছে, মানে আরপিএম মিটার, স্পিডোমিটার, ফিউল গেজ সেন্সার, টাইম কোন মোডে আছে, গিয়ার প্রেশার সেন্সার, ব্লুটুথ, দেন এখানে ট্রিপ A, ট্রিপ B,
দেন ল্যাপ টাইমার মোড আছে, হাই স্পিড কত, 0 to 60 কত সেকেন্ডস অ্যাচিভ হয়েছে, এগুলো আমরা দেখতে পাবো। আগেও ভালো রিভিউ পেতাম, এখন আরও ভালো রিভিউ পাচ্ছি, এটা আপনি বলতে পারেন, ঠিক আছে। আর ওয়েট বলে দিয়েছি, আগে যেরকম ছিল এখনও সেম আছে, এখানে কোনো রকমের কোনো চেঞ্জ কিন্তু হয়নি, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা দেখে নিয়েছি কালার কী কী আছে, কী কী এখন জিনিস চেঞ্জ হয়েছে আগের থেকে, সেটা আপনাদের বলে দিচ্ছি। এবার প্রাইসের ব্যাপারটা কথা বলি, বিকজ দিস ইজ ওয়ান অফ দ্য বলতে পারেন যে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দিস ভিডিও। দেখুন, আগের থেকে এখন মোটামুটি 3 থেকে 4,000 টাকা বেড়েছে, এই 2-3টে চেঞ্জের জন্য বলতে পারেন। আর মোটামুটি এখন আপনি 1,71,800 পর্যন্ত যদি দেখেন অন রোড প্রাইসে আসবে, 3টে কালারেরই সেম প্রাইস। মিনিমাম ডাউন পেমেন্ট দুটো আপনাদের বলবো আমি, দুটো সিনারিও। মিনিমাম ডাউন পেমেন্টে 1-2-3 বছরের ইএমআই, অ্যান্ড দেন হাফ ডাউন পেমেন্টে 1-2-3 বছরের ইএমআই। ইএমআই উইল বি অ্যাকর্ডিং টু টিভিএস ক্রেডিট। আর এই যে আমি মিনিমাম ডাউন পেমেন্টে ইএমআইটা বলবো, দ্যাট উইল বি অ্যাকর্ডিং টু 10% রেট অফ ইন্টারেস্ট। মিনিমাম ডাউন পেমেন্ট মোটামুটি 17,800 টাকা পর্যন্ত হতে পারে। উইথ দিস বলতে পারেন 1 বছরের জন্য 14,999 হতে পারে ইএমআই, 2 বছরের জন্য 8,250 রুপিস, অ্যান্ড দেন 3 বছরের জন্য যদি যান মোটামুটি 5,986 রুপিস পর্যন্ত হতে পারে, ঠিক আছে। এগুলো আপনাদেরকে অ্যাপ্রক্সিমেট অ্যামাউন্ট আমি বলছি। এরপর যদি হাফ ডাউন পেমেন্ট করে দেন, তাহলে মোটামুটি ধরুন 80,000 টাকা পর্যন্ত, তাহলে 1 বছরের জন্য 5.99% রেট অফ ইন্টারেস্টে 9,250 রুপিস হবে। 2 ইয়ার্সে গেলে 6.98% রেট অফ ইন্টারেস্টে মোটামুটি 5,083 রুপিস হবে, অ্যান্ড দেন 3 ইয়ার্সের জন্য যদি যান 7.99 রেট অফ ইন্টারেস্টে মোটামুটি 3,695 রুপিস পর্যন্ত এখানে বলতে পারেন যে এটার ইএমআইটা যাবে। বন্ধুগণ দেখুন, 3টে কালার কীরকম দেখতে, কী কী আমরা এখানে পাচ্ছি, ফিচার স্পেসিফিকেশন, মাইলেজ, প্রাইস কত, ইএমআই বা ডাউন পেমেন্ট কত হতে পারে, এভরিথিং আপনাদেরকে বলে দিয়েছি উইথ দ্য এক্সস্ট সাউন্ড অফ ইট। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনারা প্রচুর এই ভিডিওটার ব্যাপারে ডিমান্ড করেছিলেন যে 3টে গাড়ি একসাথে আমরা দেখতে চাই, 3টে কালার। এবার আপনার কোন কালারটা ভালো লাগছে, হোয়াইট নাকি গ্রে না ব্ল্যাক, নিচে কমেন্ট করে জানাতে কিন্তু প্লিজ বলবেন না, ইটস মাই রিকোয়েস্ট। চ্যানেলটা কিন্তু একদমই নতুন, ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ভাইয়ের কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওতে একটি লাইক, আর চ্যানেল যদি প্রথমবার এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল হিট করতে প্লিজ ভুলবেন না, ইটস মাই রিকোয়েস্ট। খুব তাড়াতাড়ি দেখা হবে বন্ধুগণ এরকম একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।